নমস্কার বন্ধুরা, দুপুর চলে আসলাম। আমি দুর্জয়। আজকে আমার রান্নাঘরে কী থাকছে সেগুলো শেয়ার করব। আজকে সোমবার, তাড়াতাড়ি বেরোনোর আছে। তো তার জন্য আজকে সকাল রান্নাগুলো করেছি। আজকে বেশ কিছু স্বাদের রান্না করেছিলাম। সেটা হচ্ছে আলু দিয়ে, সয়াবিন দিয়ে পাতলা ঝোল আর পটল পোস্ত, সাথে আম পেড়েছিলাম গাছ থেকে, তার একটা চাটনি। তো মা ১ম এ বলেছিল আমের টক খাবে, তারপরে বলল না চাটনিই খাবে। টকটা করি আমরা নুন দিয়ে, জল দিয়ে এমনি ফুটিয়ে সেই জলটা খাই। আর চাটনি একটু মিষ্টি ব্যবহার করতে হয়। তো যাই হোক কী করলাম সেটাই শেয়ার করি। সয়াবিনগুলো দোকান থেকে এনেই ভিজিয়ে রেখেছিলাম। পটলগুলো কেটে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছি সয়াবিনের জন্য। আলু, পটল দুটোকেই খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। ১ম এ পটলগুলো ভেজে নিচ্ছি কড়াইতে। ক প কড়াইটা যেহেতু একটু ছোট, পটলের পরিমাণটাও বেশি, হাফ করে ভাজবো। আর পাশাপাশি ওভেনে আমি সয়াবিনটা একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আমি নুন দিয়ে সেদ্ধ বসাই, তার কারণ নুনটা তাহলে খুব ভালো করে ঢোকে সয়াবিনের মধ্যে আর খেতে বেশ ভালো লাগে। তারপর রান্নার সময় যতটুকু দরকার ততটুকু দিয়েই দেবো। তো পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটা দিক, আরেকটা দিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই পটলগুলো নামিয়ে নেব। আর তারপর বাকি যে পটলগুলো আছে ওই তেলের মধ্যে ভেজে নেব। তো আজকে দুপুরের জন্য ঠিক করেছিলাম পটল পোস্ত আর সাথে সয়াবিনের পাতলা ঝোল করব। তো সেটাই করলাম। বেশ ভালো লাগে, আর সয়াবিনটা অনেকদিন ধরে হচ্ছে না। তো অনেকদিন পর আজকে সয়াবিন হচ্ছে। আর পোস্ত তো প্রায়ই হয় আমাদের ঘরে, আলু পোস্ত, বাঝিঙে আলুর পোস্ত, পটল পোস্ত। আজকে পটল পোস্তটা করলাম। এদিকে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। জলটা চিপে নেব পরে, মানে জলটা শুকনো করে ঝরিয়ে নেব। আর পাশাপাশি পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি আর বাকি পটলগুলো কড়াই থেকে না নামিয়ে ওর মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি হবে, সাইড করে নিচ্ছি। তেলের পরিমাণটা তো একটু বেশি দেওয়াই আছে। কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে। যখন হয়ে যাবে বাকি যে পটলগুলো থালায় তুলে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। এর সাথে আমি এখানে দিয়ে দেবো পোস্ত, কাঁচা লঙ্কা বাটাই আছে। সেটা একটু জল মিশিয়ে আমি এখানে দিয়ে দেবো। আজকে না পোস্তর পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, যেহেতু আগের দিন পোস্তটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছিল রান্নায়। তো পোস্তর যা দাম বন্ধুরা, খেতে ইচ্ছে করলেও কিচ্ছু করার নেই। অল্প একটু এনে ২-৩ বার সেটা দিয়ে রান্না করতে। আজকে আমি সেটাই করলাম, কম পোস্ত দিয়ে পটল পোস্ত। স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ আর একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমার ঘরেই থাকে। যেহেতু শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো কোনোটাই ব্যবহার করি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সেটাই বলি। তো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, বেশ লাল হবে আর খেতেও বেশ ভালো লাগে। আর কাঁচা লঙ্কা তো বাটা ছিল এর সঙ্গে, পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বাটাই ছিল। দুটো গোটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেবো না চিরেই। যদি ঝালটা একটু কম মনে হয় তাহলে ভাতের সাথে মেখে খাওয়া যাবে, আর গন্ধটা বেশ দারুণ আসবে। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আজকে পটল পোস্ত। কম পোস্ত দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটা কিন্তু আজকে আমি শেয়ার করে দিলাম। অ্যাকচুয়ালি কী হয়, প্রচুর দাম জিনিসের, নষ্ট করতেও পারি না। আর খুব একটা বেশি জিনিস আনাও সম্ভব হয় না। অল্প জিনিসে যতটুকু সম্ভব। এই পোস্ত এনেছিলাম ৪০ না ৪২ টাকা দিয়ে, ২৫ গ্রামের মতন। সেটাই ২ বার বা ৩ বার খাওয়া হলো। তো আজকে পোস্তটা শেষ হলো আর কি। তো যাই হোক, পোস্ত হয়ে গেছে রেডি, নামিয়ে নিলাম একটা বাটিতে। আর এদিকে হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে আমি সয়াবিনটা রেডি করব। যেহেতু আলুটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো একটু তেল দিয়ে ওর মধ্যে আলুটা প্রথমে একটু লাল করে ভেজে নেব। আর আলুটা ভাজতে আমি একটু ছাদে যাব, চলুন। এদিকে রান্নাটা হতে আমি একটু ছাদে যাব। মা আমের টক খাবে বললো, একটা আম পেড়ে নিয়ে আসবো। চলুন তাহলে একটা আম পেড়ে নিয়ে আসি। ছাদে উঠছি। সেই গাছের আম। এটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিই। এই আমটা তো এই একটা আম পারলাম, এটা দিয়েই টক করব। নিচে যাই। তো চলে এলাম বন্ধুরা। এই আমটা পারলাম, এই আমটা দিয়ে টক করব। আর সয়াবিনের আলুটা তো ভাজছি, চলুন রান্নাটা করি। আর সয়াবিন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে লাল করে উল্টে পাল্টে। আলুগুলো এবার নামিয়ে নেব। এর মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে ফোড়ন দেবো। দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটু বেশি পরিমাণে, একটা গোটা পেঁয়াজ, একটা অর্ধেক পেঁয়াজ, ১.৫ খানা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো একদম ঝিঝিরি করে কুচিয়ে। তারপর যা মশলা এর মধ্যে আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে নুন, হলুদ, একটু চিনি আর সাথে একটু ধনে বাটা, এগুলোই দেবো। এগুলো দিয়ে আজকে রান্নাটা করব। তো গতকাল মশলা বাটাই ছিল, সেই মশলাটাই আজকে ব্যবহার করছি। একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, মানে মশলার সাথে জল মিশিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একটু তেল ছাড়লে তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো হচ্ছে সয়াবিন। একবার না আপনারাও এইভাবেই করে দেখবেন। আমার মনে হয় আমরা কিন্তু অধিকাংশ মানুষজন এভাবেই রান্না করি। মাকে দেখতাম এভাবে রান্না করতে, তো সয়াবিন রান্নাটা আমি এভাবেই শিখেছিলাম। তো অনেকেই ভয় পান সয়াবিন রান্না করতে। তো খুব ইজিলি কিন্তু আমরা এইভাবে সয়াবিন রান্না করতে পারি, বেশ ভালো লাগে। গরম রুটি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, যদিও আজকে ভাত দিয়েই খাবো যেহেতু ঝোল করব পাতলা।
তো আলুগুলো দিয়ে দিলাম মশলা কষানোর পরে, আর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিন, দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটুখানি সেদ্ধ করার সময় নুন দিলে না সুবিধা হয়, সয়াবিনের মধ্যে নুনটা বেশ ভালো ঢোকে আর কি। চারিদিকে এত শব্দ, এত আওয়াজ যে আমাকে আলাদা করে ভয়েস দিতেই হয়। আমার অধিকাংশ ভিডিওতে ভয়েসটা আমি পরেই দিই। যাই হোক, এখন দুপুরে বসে ভয়েস দিচ্ছি। তো এখানে মোটামুটি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি, দারুণ একটা গন্ধ আসছিল কিন্তু। তো এবার জল ঢেলে দেবো, যেহেতু পাতলা ঝোল মতন করবো, একটু পাতলা বলতে একটু মাখা মাখা রাখবো আর কি। নামানোর আগে একটুখানি গরম মশলা বাটা রয়েছে সেটা দিয়ে দেবো। তো এভাবেই মা করতো, আজকে আমি সেভাবেই রান্না করলাম, আর ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, এখানে সয়াবিনের ঝোলটা ফুটতে ফুটতে যেহেতু আমি আম পাড়লাম গাছ থেকে একটা, সেই আমের যেহেতু একটু টক, মানে একটু চাটনি মতন করবো, তো আমি এই আমটা বরঞ্চ একটু কেটে নিই, তাহলে সুবিধা হবে। আমে না আঁটি হয়ে গেছে ভেতরে, এই সময় কিন্তু আচার করতে বেশ ভালো। তো চেষ্টা করবো আচারে একটা ভিডিও শেয়ার করতে, আর আমের জেলি বা জ্যাম অনেক কিছুই তো হয়, দেখবো কী বানাতে পারি সেটা শেয়ার করবো। তো আমগুলোকে আমি এইভাবে সরু সরু করে, মানে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো সমস্ত আমগুলোকে একই রকমভাবে কেটে আমি একটা বাটিতে জলে দিয়ে দিচ্ছি, যাতে কষগুলো বেরিয়ে যায়, কারণ আমের তো একটা কষ থাকে। আর এদিকে ঢাকনা খুলে সয়াবিনের তরকারিটাও দেখে নিচ্ছি, এটা হয়ে এসছে। আর একটু শুকনো হলে নামিয়ে নেবো। তো তার আগে আমি একটুখানি এর মধ্যে গরম মশলা বাটা আছে সেটা দেবো। গরম মশলা বেটে রান্না করলে বেশ ভালো লাগে, গুঁড়ো গরম মশলা তো পাওয়াই যায়। তো আমি চেষ্টা করি গরম মশলা বাটাটাই ব্যবহার করতে, কারণ বাটা মশলা আমি রান্নায় প্রচুর ব্যবহার করি। পরিমাণে কম হলেও বাটা মশলাটাই ব্যবহার করি, তাতে স্বাদ গন্ধ দুটোই ভালো আসে। তো এটা মোটামুটিভাবে হয়ে এসছে। এবার আমি সয়াবিনের তরকারিটা একটা বাটির মধ্যে নামিয়ে নেবো। তারপরে চাটনি, যেটা বলেছিলাম আমটা কেটে রেখেছি, সেই চাটনিটা করব। তো আজকে তো দুটো জিনিসের রান্নার কথা ভেবেছিলাম, একটা সয়াবিনের তরকারি, একটা পটল পোস্ত। কিন্তু মা আবার যেহেতু বলল যে আম গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে একটু চাটনি মতন কর, বেশ ভালো লাগবে, খাওয়ার শেষ পাতে বেশ ভালো লাগে। খাওয়ার পাতে যদি খাওয়ার শেষে দেওয়া হয় বেশ ভালোই লাগে। তো যাই হোক, এটা হয়ে গেল। সর্ষে ফোড়ন দিলাম, আমগুলো দিয়ে দিলাম ধুয়ে রেখে, একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, আর খুব তাড়াতাড়ি গলে যাবে যেহেতু গাছের আম তো একদম। আর খুব একটা মানে শক্ত হয়নি, আঁটি হয়েছে কিন্তু আঁটিটা খুব হালকা আর কি ভেতরে, খুব একটা শক্ত বা টাইট না। তো তার জন্য যেটা হচ্ছে, এখানে আমটা খুব তাড়াতাড়ি গলে গেল দেওয়া মাত্র। এবার এর মধ্যে একটুখানি নুন তো আমি অ্যাড করেইছিলাম, তার সাথে স্বাদ অনুযায়ী চিনি দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। খুব তাড়াতাড়ি শর্ট টাইমের মধ্যে ফাঁকি দিয়ে রান্না, মানে আমের চাটনিটা আর কি। তো হয়ে গেছে, নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। তো আজকে দুপুরে ৩টে রান্না শেয়ার করলাম। একটা হচ্ছে আমের চাটনি, তো আবার বাড়ির গাছের আম দিয়ে তাড়াতাড়ি করে। সাথে রইলো হচ্ছে আলু দিয়ে সয়াবিন দিয়ে পাতলা ঝোল, আর পটলের পোস্ত। বন্ধুরা, আজকের এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজ এটুকুই, টাটা।